দিয়া দর্শক শ্রোতাকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। প্রথমে আমি যাব যে শুভেন্দু অধিকারীর কথাটা। শুভেন্দু অধিকারীর ওখানে তাদের খুব দারিদ্র্যে নির্যাতিত নিপীড়িত দারিদ্র্যে আপনার পোশাক মোবাইলটা আছে। সোজা করা যাবে আর সাউন্ডটা আরেকটু হ্যাঁ, দিলে ভালো হয়। শুভেন্দু অধিকারীরা ওখানে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত। কর্মের সন্ধানে তার বাপ সে শুনছে, তখন বরিশালের আপনার মেয়র ছিল শেরেবাংলা একে ফজলুল হক সাহেব যেই জায়গা থেকে জন্ম নিছে সেখানে অনেক সমৃদ্ধ, এই মনে করে তার বাপ কর্মের সন্ধানে রুটি রুজির সন্ধানে বরিশালে আসে অবস্থান করে। এখানে আসে বরিশালের নদী নালা দেখা কিছুদিন মাছ করছে, মাছ আহরণ করে বাজারে বিক্রি করছে। তারপরে দেখা যাচ্ছে তার সেরকম একটা সুবিধা করতে না পারার পরে সে আবার ব্যাক করে। তো ব্যাক করার পরে সেইখান থেকে উনি তৃণমূলে ঢুকে যায়। তৃণমূলের ওই যে হাওয়াই চপ্পল যখন ছেড়ে যায় উনি বগলে করে ওই পিছনে পিছনে ঘুরতেন। পরে ওনাকে ইমপ্রেস করে ফেললেন মমতাকে, করার পরে মমতা তাকে মন্ত্রী বানালেন, এমপি বানালেন। বানানোর পরে সেইখানে সে ঘুষ নিতে যায়, হাতে নাতে ধরা খাওয়ার পরে তৃণমূলের পতনের জন্য দাগ উঠলো ইন্ডিয়া থেকে, তখন তাকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কার করার পরে অনৈতিক লোকের মোদি আরেকটা অনৈতিক লোক তাকে তার বিজেপিতে স্থান দেয়। এবং বিজেপিতে স্থান দেয় কারণ ওরা দুর্বল, এই ধরনের ক্যারেক্টারলেস লোক ধরনের মানুষের নেয়, আমাদের সরকারেরও নেয়। কারণ নেয় এদের দিয়া যা খুশি তাই করাইতে পারে। ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরে আপনি দেখবেন যে মন্ত্রী বানায় না, এদেরকে ভালো কোনো পজিশনে দিতে চায় না। বিএনপির মধ্যে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন তার দেশপ্রেমিক অনেক আছে, তারা কিন্তু কাঙ্ক্ষিত আপনার পজিশন পায় না। পায় কারা? যারা বিট্রে করছে, যারা বেইমানি করছে, যারা সংস্কারবাদী হয়েছে, ওদেরকে আনে। ওদের কেন আনে? কারণ এদের দিয়ে আকাম কুকাম সব করাইতে পারে, কারণ এদের ব্ল্যাকমেল করবার জন্য। এটা হাসিনাও করছে, এখন বিএনপিও করতেছে। তো এখন আমাদের এটা গেল এক। 2 নম্বর হলো যে এখানে আমরা বন্ধুত্ব বলবো আবার ওয়াল তুলে দেবো, তাহলে তো আর বন্ধুত্ব হইলো না। কথার সাথে কাজে মিল থাকতে হবে। তো ওদের ওরা কাটা তারের ব্যবহার তারা করতেই পারে, কিন্তু আমরা যখন বন্ধুত্ব বলবে তখন আমার বন্ধুর দরজার সামনে তো ওয়াল করতে পারে না, তাহলে সেখানে তো আর বন্ধুত্ব থাকে না। তো এখানে এটা করতেছে, সেটা হচ্ছে বড় কথা হলো। আচ্ছা, সেটাও করলাম, আমরা সেটা ওভারলুক করলাম বা আমরা কিছু এটা মনে করলাম না। কিন্তু অলরেডি 8,000 লোকটা অলরেডি ওখানে মুসলমানদের বাড়িঘর সব ভাইয়া তছনছ করে দিছে, এবং এর মধ্যে অলরেডি 8,000 লোক ঢুকে গেছে বাংলাদেশের ভিতরে। আমরা এগুলি খুব খামখেয়ালিভাবে আমরা দেখতেছি। খামখেয়ালি দেখার আমরা রোহিঙ্গাতে কি অবস্থা আমাদের, সেগুলির এই বার্ডেন আমরা করতেছি। আর এখানে যে মুসলমান হিসেবে ঢুকাইছে আবার কিছু লোক, তারা রয়ের এজেন্ট ঢুকাচ্ছে যারা সাবরাস করতে পারে। তো সরকার তো এটা হেলা এইখানে মানে এইটা ওভারলুক করার বা একটা হালকাভাবে দেখার কোনো কারণ নাই। আর আরেকটা ব্যাপারে উনি যে মন্তব্য করছেন আমাদের সালাউদ্দিন সাহেব একটা কৃতজ্ঞতা আছে, উনি অনেক কৃতজ্ঞ লোক। কারণ ওখানে ওনার কৃতজ্ঞ নুন খেলে গুণ গাইতে তো হয়, কিছুটা তো ফেভার করতে হয়। উনি ওনার ওই দায়িত্বটাই পালন করছে, এখানে আমি আর এর বেশি কিছু বলবো না। আর বাকি যেটা হলো যে এই যে আমাদের এখন লোক যে ঢুকে গেছে অলরেডি বেনাবুল দিয়া, এই যে মুসলমানদের এরকম করছে সারা। এখানে যদি আমরা দেখছি কি একটা মাজারে যদি একটা মন্দিরে যদি একটা দেখা যাচ্ছে হিন্দু লোকেই ঢুকে রাখছে, এখানে কি করছে কোরআন শরীফ বা গরুর মাংস ঢুকেছে, তাতে সারা ভারতে হয়েছে শুরু হয়ে যায়। তাহলে এতগুলি লোক যে এখানে 900 লোকের লাশ বানাই দিছে। আমরা দেখছি গাড়ির মধ্যে রশি দিয়ে বান্ধা মুসলমান, তার অপরাধ কি? কিছু অপরাধ না। ফেরিওয়ালারে আমরা দেখছি মিডিয়াতে ইতিমধ্যে, সে ফেরি করে খাচ্ছে। তারপরে একটা পঙ্গু লোক সে ক্যাশে করে করে লাঠিতে ভর করে যাচ্ছে, তারে লাথি মেরে ফেলে দিচ্ছে। এগুলো আমরা দেখতেছি। যদি এই ধরনের একটা সিঙ্গেল কাজ আমরা মাইনরিটি করতাম, তাহলে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে শুরু করে আমাদের এখান থেকে কিরকম হই হই রই শুরু করে দিত। কিন্তু আমাদের এখানে আজকে দেখেছি রাস্তায় যে নামাজ পড়া মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেটার ব্যাপারে নিষেধাজ্ঞা বাড়িঘর সব তছনছ করে দিচ্ছে। তো এইগুলির জন্য কোনো একটা বক্তব্য আসতেছে, একটা বক্তব্য আসছে না। তারপরে ও তো একটা গুরুত্বপূর্ণ একটা লোক, সেটা একটা মন্ত্রী, সে তো পাবলিক না। চিফ মিনিস্টার যে হয়েছে, চিফ মিনিস্টার যেসব কথা বলতেছে, আমাদের উইফুকার সাথে তুলনা করতেছে, যেসব মন্তব্য করতেছে, একজন নাগরিক হিসেবে আমি তো আহত হচ্ছি। কারণ এই ধরনের কথাটা দুঃসাহস দেখাচ্ছে। কারণ হচ্ছে কি, আমরা শেয়ারের বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ যদি নারাজ করে দেয় শেয়ার চলে যেতে পারে। আমরা সব লোকের দেখছি শেয়ারে না থাকার পরে যে বক্তব্য দিছি, কিন্তু শেয়ারে আসার পরে সে পাচ্ছি না আমরা। তো এখন এখান থেকে তো আমাদের একটা বক্তব্য তো সাহস হইতো, একটা ব্যাখ্যা তো সাহস হইতো। ফরেন মিনিস্ট্রি কিন্তু একটা ব্যাখ্যা চায় না। যদি সেম একটা ঘটনা এই ধরনের একটা তো মাইনরিটি যদি এখানে এরকম নিগৃহীত হইতো, তাহলে ভারতের কি ভূমিকা রাখতো, এমবাসি কি করতো? আমরা দেখছি না সামান্য একটা ব্যাপারে কি করছে, একটা কোথায় মন্দিরে একটা সাধারণ বিচ্ছিন্ন একটা ঘটনা করছে, তারা কি করছে। তো এখানে আমরা সমমর্যাদার মধ্যে আসবো, আমরা তো কারো দয়ার দানে নাই। তাহলে সেখানে সরকার যে আগে যেগুলি বললো, আর এখন কাজ করতেছে কি? মানে চেয়ারে থাকার আগে যে বক্তব্য থাকে, চেয়ারে বসলে আর সেই বক্তব্য থাকে না। সে তখন আর দেশপ্রেম ওসব দেখা যায় না। তো এখন এটা তো দুঃখজনক আমাদের জন্য।
আমরা কারোর উপরে ভরসা করতে নির্ভরযোগ্য জায়গাটা আমরা পাচ্ছি না, যার জন্য জাতি হতাশ হচ্ছে। তো সুতরাং এগুলি জোরালো প্রতিবাদ দেওয়া দরকার যে তুমি আমার লগে সুসম্পর্ক চাচ্ছ, অথচ তোমার মুখ্যমন্ত্রী সে তো মন্ত্রীর পদমর্যাদার একজন লোক, কেন্দ্রীয় মন্ত্রী পদমর্যাদার লোক থাকে সে, তাহলে সেই কথা যে বলতেছে তো তার ব্যাপারে তারে তো বলে তুমি থামো, সেটা তো বলতেছে না। তারা কারচুপি করে ইভিএম দিয়ে আসছে, সে তো ইলেকশনে আসে না, তাকে আগে 1 কোটি লোকের মতো ভোটারদেরকে, মুসলমানদেরকে বেশিরভাগ তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিছে। বাদ দেওয়ার পরে তারা এখন ওই যে ইয়ে করে নিরাপত্তা হেফাজতে এদেরকে নিবে, এরপরে আরও আমাদের জন্য সমস্যা হবে। আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। তো আমরা চুপ করে বসে থাকবো না, আমাদের সাবধানত হইতে হবে। তারা যেসব কথা বলছে, অলরেডি বর্ডারের কাছে তারা ক্যান্টনমেন্টও করছে। তা আমরা কেউ দেখি না কি করে এসব করবো? একটা পুরো জাতি তো সারেন্ডার করতে পারে না। এখানে জাতি তো বীরের জাতি, এই জাতি তো স্বাধীনতার সংগ্রাম করে 30 লক্ষ লোকের বিনিময় স্বাধীনতা আনছে। আমরা কারোর উপর আক্রমণ করবো না, কিন্তু আমাদেরকে কেউ আক্রমণ করলে সেটার জন্য কি ব্যবস্থা নিতে হবে আমাদের, সেই সরকারের ব্যাখ্যাটা আমরা জানতে চাই। এবং সরকার যে এইসব কথা যে তাদের ওখানে তুচ্ছ তাচ্ছিল্য করে এরকম তেলা পোকা উই পোকার মতো আমাদেরকে মনে করতেছে, বক্তব্য দিচ্ছে, পত্রপত্রিকা আসতেছে, এই ব্যাপারে সরকারের ব্যাখ্যা কি? সরকার কি ওদেরকে ডাইকে উই পোকা তেলা পোকা তো আগে বলেছে, এই সরকার আসার পরে তো বলে নাই। না, এই সরকার আসার পরে কি বলেছে? এই সরকার আসার, এগুলো তো আগের কথা। উই পোকা তেলা পোকা এগুলো তো আগে বলেছে ভারত থেকে। হ্যালো, হ্যাঁ, আপনি মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না।